বাংলাদেশ ক্রিকেট আইপিএল নিলামের ইতিহাসে নতুন মাইল ফলক গড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিংবদন্তি পেসার মাশরাফি বিন মুর্তজার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে আইপিএলের নিলামে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার এখন মুস্তাফিজ। আইপিএলের এবারের নিলামে মুস্তাফিজকে দলে নিতে তীব্র প্রতিযোগিতায় নামে তিনটি ফ্র্যাঞ্চাইজিস। শুরুতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস, পরে চেন্নাই সুপার কিংস যোগ দিলে দর দ্রুত বাড়তে থাকে। শেষ পর্যন্ত 9 কোটি 20 লাখ রুপিতে বাঁহাতি এই পেসারকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স। এই মূল্যে ভেঙে গেছে মাশরাফি বিন মুর্তজার দীর্ঘদিনের রেকর্ড। এর আগে আইপিএল এর কোনো নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটার এত দামে বিক্রি হয়নি। একসময় আইপিএল নিলাম মানে ছিল মাশরাফির নাম। কিংস 11-এর পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের মালিক প্রীতি জিন্তা ও জুহি চাওলার মধ্যকার দর কষাকষি সে সময় সংবাদ মাধ্যমে পরিচিত পেয়েছিল ব্যাটল অব বলিউড নামে। সেই নিলামে $6 লাখ বিক্রি হয়ে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়েছিলেন মাশরাফি, যা বাংলাদেশি টাকায় প্রায় 4 কোটির কাছাকাছি। পরবর্তীতে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস সহ বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে সুযোগ পেলেও এতদিন কেউই মাশরাফির সেই রেকর্ড ছুঁতে পারেননি। অবশেষে এবারের নিলামেই সেই অধ্যায়ের ইতি টানলেন মুস্তাফিজ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এটি হবে মুস্তাফিজের নতুন ঠিকানা। এর আগে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেছেন। নতুন দলে নতুন চ্যালেঞ্জ নিয়ে এবার কলকাতার হয়ে মাঠ মাতাতে প্রস্তুত কাটার মাস্টার। Next report, Campus Times.